ओम शांति। आज के 20 जून 2026 বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মুরলির সার কথা হলো আত্মা ও পরমপিতা শিব বাবার সম্পর্কই সর্বোচ্চ সত্য। আমরা আত্মারা ব্রহ্মার মাধ্যমে শিব বাবার সাথে যুক্ত হই এবং তার থেকেই উত্তরাধিকার পাই। তাই স্মরণে বসার সময় দৃঢ়ভাবে মনে রাখতে হবে আমরা শিব বাবার স্মরণে আছি। ব্রহ্মা এখানে কেবল মাধ্যম, আসল লেনদেন শিব বাবার সাথেই। সম্পূর্ণ মনসা বাচা কর্ম, তন মন ধন সব কিছু শিব বাবার কাছে সমর্পণ করলে তার শ্রীমত অনুসারে জীবন চলে। মায়া স্মরণ ভাঙার চেষ্টা করে, কিন্তু তীব্র পুরুষার্থে স্থায়ী যোগ স্থাপন সম্ভব। শেষে এমন অবস্থায় পৌঁছাতে হবে যেখানে আত্মস্মৃতি ও ঈশ্বর স্মৃতি এত গভীর হবে যে দেহের আসক্তিও ধীরে ধীরে সব দূর হয়ে যাবে। এখন আমরা শুনব মুরলি বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের কাছে অবিনাশী জ্ঞানরত্নের অগাধ ভাণ্ডার রয়েছে। তোমরা সেই জ্ঞান রত্ন দান করো। তোমাদের দ্বার থেকে যেন কেউ খালি হাতে ফিরে না যায়। আজকের মুরলি থেকে প্রশ্ন: সকল সম্পর্কের স্নেহময় পিতা তার সন্তানদের কি মত অর্থাৎ ঈশ্বরীয় নির্দেশ দেন? উত্তর: মিষ্টি সন্তানরা, তোমাদের বুদ্ধির যোগ সব দিক থেকে সরিয়ে কেবল আমাকেই স্মরণ করতে থাকো। এই জগতের কোনো বস্তু, বন্ধু, আত্মীয় স্বজন ইত্যাদির কথা মনে আসা উচিত নয়, কারণ এই সময়ে এরা সকলেই দুঃখদায়ক। যদি বিশ্বজগতের অধিপতি হতে চাও তবে অবশ্যই 63 জন্মের হিসাব নিকাশ চুকিয়ে দেওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সব কিছু ভুলে আত্মস্বরূপ অর্থাৎ অশরীর হয়ে যাও, তবেই হিসাব নিকাশ সম্পূর্ণরূপে চুকিয়ে যাবে। আমি সকল সম্পর্কের স্নেহময় আশ্রয় ও সার সত্তা অর্থাৎ পরমপিতা, আমাদের গাইড, আমাদের আশ্রয়দাতা এবং তিনি আমাদের বরদাতা। তিনি এখন বাবা, শিক্ষক এবং সদ্গুরু রূপে আমাদের স্নেহময় পিতা রূপে আমাদের এখন শ্রীমত দিচ্ছেন। বাবার এই শ্রীমত আমরা যদি মেনে চলি, আমাদের এই যে অগাধ জ্ঞান রত্নের ভাণ্ডার আমরা প্রাপ্ত করছি তা যদি আমরা দান করি, তাহলে আমাদের আগামী জীবন অর্থাৎ স্বর্গে আমাদের উত্তরাধিকার অত্যন্ত উচ্চ পদের হবে। ওম শান্তি। বাপদাদা সন্তানদের জিজ্ঞাসা করেন, তোমরা কার কাছে বসে আছো? বাচ্চারা কি বলবে? শিব বাবার কাছে। বাবা বলে, জোরালো কণ্ঠে বলা উচিত, জোর দিয়ে বলা উচিত, আমরা শিব বাবার স্মরণে বসে আছি। কারণ এটা যত আমাদের অনুভূতি তত আমাদের দীপ্ত কণ্ঠ। তোমরা সন্তান অর্থাৎ আত্মাদের সংযোগ, কানেকশন শিব বাবার সঙ্গে। তোমরা এই জনের অর্থাৎ ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবার হও, কারণ শিব বাবার সঙ্গে সাক্ষাৎও এই মাধ্যমে হয়। ব্রহ্মা বাবা হলেন এই সঙ্গম যুগে দালাল অর্থাৎ সংযোগ রক্ষাকারী। তাকে মাঝখানের দালাল বা মধ্যস্থতাকারী বলা হয়। তবে তোমাদের কোনো সংযোগ দালালের সঙ্গে নয়, তিনি কেবল মাধ্যম মাত্র। বাবা বারবার এটা স্মরণ করিয়ে দিচ্ছেন, কোনো দেহধারী তো নয়ই। এমনকি শিব বাবা যেই ব্রহ্মার শরীরে এসেছেন সেই ব্রহ্মাকেও তোমরা স্মরণ করবে না। সব লেনদেন ও হিসাব নিকাশ পিতার অর্থাৎ শিব বাবার সঙ্গেই হবে, তার অর্থাৎ ব্রহ্মা বাবার মাধ্যমে নয়, সঙ্গে নয়। তার নিজেরও লেনদেন সেই শিব বাবার সঙ্গেই, কারণ তিনি এই সময় স্টুডেন্ট। তিনিও সেই পিতাকে বলেন, বাবা, তো
তো আমার সব কিছু আপনার, আমার যা কিছু তন মন ধন সব কিছু তোমার। তোমাদেরও দুটি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। প্রথমত আমি আত্মা, দ্বিতীয়ত আমরা আত্মারা এখন পরমপিতা পরমাত্মার কাছ থেকে উত্তরাধিকার অর্থাৎ বর্ষা অর্থাৎ আমরা সম্পত্তি আমরা গ্রহণ করছি। এক, আমরা আত্মা, দ্বিতীয়ত বাবার থেকে সম্পত্তি গ্রহণ করছি মনসা বাচা কর্মনা তন মন ধন দিয়ে আমরা শিব বাবার সহায়ক অর্থাৎ খোদাই খিদমতগার আমাদের হতে হবে। এই সব কিছুই শিব বাবার উদ্দেশ্যে সমর্পিত। যেহেতু শিব বাবা এই সময়ে ডাইরেক্ট এসেছেন, ভক্তিতে 2500 বছর যা কিছু করেছি সব কিছু ছিল ইনডাইরেক্ট। তারপর শিব বাবা নির্দেশ দেন এভাবে কাজ করো, এটা হলো শ্রীমত। এই নির্দেশগুলোকেই শ্রীমত বলা হয়। বাবা রোজ দিন আমাদেরকে যে গাইডলাইন দেন সেই গাইডলাইন অনুসারে যদি আমরা চলি তো এটাই হলো আমাদের শ্রীমত। বাবা নিজেই বলেন আমি পুরানো শরীরে প্রবেশ করি এইজন অর্থাৎ ব্রহ্মা বাবা পতিত থেকে পবিত্র হয়ে উঠছেন। একথা কে বলছেন? শিব বাবা বলছেন। কারণ শিব বাবা যার শরীরে এসেছেন তিনিও এখন পতিত, তিনিও পবিত্র হচ্ছেন। তো সেই জন্য শিব বাবা বলেন এই ব্রহ্মও আমার সঙ্গে হিসাব নিকাশ আছে, কারণ তার সঙ্গে অন্য কারো কোনো হিসাব নিকাশ নেই। তোমরা চিঠি লেখো শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা বাবা। কিন্তু মায়া এমন যে নিরন্তর স্মরণে থাকতে দেয় না, বারবার বুদ্ধির যোগ ভেঙে দেয়। যদি এই একটি বিষয়ে দৃঢ় পুরুষার্থ করো তবে ধীরে ধীরে অন্য সব কিছু ভুলে যাবে, এমনকি শরীরের কথাও ভুলে যাবে। তো বাবাকে যদি আমরা এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এটাই যদি আমাদের জীবনের আধার বানাই তাহলে ধীরে ধীরে আমাদের দেহবোধও ধীরে ধীরে মিটিয়ে যাবে, ম্লান হয়ে যাবে। শরীর থাকবে কিন্তু আত্মার এই সমস্ত জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত অর্থাৎ বৈরাগ্য ভাব জন্মাবে। এই অবস্থাকে স্থির করার জন্য নিয়মিত অভ্যাস করতে হবে। এই জন্য বাবা বলে কি এটা রাজযোগও বটে, অভ্যাস যোগও বটে। শেষ সময়ে যেন নিজের শরীরের কথা মনে না থাকে। বাবা বলেন নিজেকে অশরীরী অর্থাৎ আত্মা মনে করে আমাকে অর্থাৎ তোমার পিতাকে স্মরণ করো। বাবা বলেন এটাকে বললে চলবে না। আমি সর্বদা অশরীরী, তুমি একসময় অশরীরী ছিলে, তারপর তুমি তোমার ভূমিকা অর্থাৎ পার্ট পালন করছো। তুমি একসময় পরমধামে আত্মা বিন্দুরূপে ছিলে, এখন তুমি জীবাত্মা হয়ে এসেছো, তুমি এখন পার্ট করছো। এখন আবার তোমাকে সেই পার্ট প্লে করতে হবে, কারণ পূর্বকল্পে তুমি যে পার্ট করেছো তার যে ফলাফল হিসেব নিকেশ তা এখন যুক্ত করতে হবে। এটাই পরিশ্রমের বিষয়। বিশ্বের অধিপতি হওয়া কি সামান্য কথা? মোটেই নয়। মানুষই বিশ্বজগতের অধিপতি হতে পারে, এই দেবতারও মানুষ, তবে তাদের মধ্যে কি থাকে? দৈবী গুণ থাকায় তাদেরকে দেবতা বলা হয়। আর এই সময় তোমরাও মানুষ, তোমাদের মধ্যে দৈবী গুণ নাই, তোমাদের মধ্যে আছে আসরিক গুণ, সেই জন্য তোমাদের মধ্যে দেবত্ব নেই। লক্ষ্মী নারায়ণ বিশ্বজগতের অধিপতি ছিলেন, তাদেরও সন্তান ছিল যারা তাদের মা বাবা বলে মানত, মা বাবা বলে ডাকত, তাদের সন্তান। কিন্তু আজকাল মানুষ অন্ধবিশ্বাসবশত লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে বলে তমৈব মাতাস্য পিতা তমৈব, অর্থাৎ তুমি আমাদের মাতা, তুমি আমাদের পিতা। বাস্তবে এই মহিমা শিব বাবার জন্য প্রযোজ্য, যিনি এসে আমাদেরকে এখন তমপ্রদান থেকে শতপ্রদান করছেন। প্রশংসা দেবতাদের প্রশংসা হয়, আপনি সর্বগুণ সম্পন্ন, ষোলাগোলা সম্পন্ন, আমরা নির্গুণ। কিন্তু কেন তাদের পূজা করা হয় তা কেউ জানে না। তোমরা এখন এই মহিমা গাইবে না যে তুমি আমাদের মাতা পিতা, কারণ লক্ষ্মী নারায়ণ হলো আমাদের ভাই বোন, তারা আমাদের মাতা পিতা হতে পারে না। হ্যাঁ, তোমরা জানো যে শিব বাবা হলেন নিরাকার পরমপিতা,
যিনি সকল আত্মার প্রকৃত পিতা। তার অর্থাৎ শিব বাবার কাছ থেকেই অপরিসীম সুখ আমরা লাভ করি। অন্য সব আত্মীয় স্বজন সম্পর্ক থেকেই আমরা কেবল 63 জন্ম দুঃখ পেয়ে এসেছি। তিনি এমন এক স্নেহময় আশ্রয় যার মাধ্যমে সব সম্পর্কের মাধুর্য ও সুখের স্বাদ পাওয়া যায়। তুমি মাতা, তুমি পিতা, বন্ধু, সখা, সাজন, সদ্গুরু, শিক্ষক। তাই বাবা বলেন, বাবা এখন আমাদের শ্রীমত দিচ্ছেন, বাবা বলেন মামা, কাকা, চাচা ইত্যাদি সকলের থেকে বুদ্ধির যোগ সরিয়ে কেবল আমাকে স্মরণ করো। তোমরা গানও গাও, দুঃখহর্তা শোককর্তা, পরমাত্মার মহিমা, সকলের সদ্গতি দানকারী একমাত্র তিনি আমাদের সর্বস্ব। লৌকিক পিতার কাছ থেকেও দুঃখ পাওয়া যায়, তবে শিক্ষক সাধারণত কাউকে দুঃখ প্রদান করেন না। শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে মানুষ নিজের জীবিকা নির্বাহের উপায় শেখে। আবার বিভিন্ন দক্ষতা বা শিল্প শেখানোর জন্য শিক্ষক থাকেন। যে কেউ মেকানিক্স, যে মোটর মেকানিক্স, তো তিনিও কিন্তু যখন কাউকে শিক্ষা প্রদান করেন তো তিনিও তোমার কি হয়ে গেলেন? শিক্ষক। কিন্তু এইসব শিক্ষা সাময়িক সময়ের জন্য, এই দেহ শেষ। তো এই যতই তুমি ডিগ্রি নিয়েছো, যতই তুমি শিক্ষা গ্রহণ করেছো, সব কিছু তোমার শেষ হয়ে যাবে। ভক্তিতেও প্রকৃতপক্ষে একমাত্র পরমপিতা পরমাত্মারই মহিমা করা হয়, তাকেই স্মরণ করা হয়। তো আসলে ভক্তিও একজনের করা উচিত, সেই একজনই তোমাদের পূজ্য করে তোলেন। তিনি তোমাদের এখন শিক্ষা দান করছেন, তিনি তোমাদের এখন সদ্গুরু। প্রথমে তোমরা কেবল শিব বাবার পূজাই করতে যখন দাপর যুগ এলো, তোমরা অব্যভিচারী শিব বাবার পূজাই করতেন শিবলিঙ্গ বানিয়ে। একে বলা হয় শতপ্রধান ভক্তি, অর্থাৎ অব্যভিচারী ভক্তি। এরপর শতপ্রধান অবস্থা থেকে শত, রজ এবং তম অবস্থায় নেমে আসে ধীরে ধীরে। তোমরা বুঝতে পারো যে পরে তোমরাই পূজারী হয়ে যাও। প্রথমে একমাত্র শিব বাবার পূজা করো, তারপর ধীরে ধীরে কলা কমতে থাকে, ভক্তিও শতপ্রধান থেকে শত, রজ, তম হয়ে যায়। এই সমগ্র নাটক তোমাদেরকেই কেন্দ্র করে রচিত হয়েছে। নিজেই পূজ্য, নিজেই পূজারী। যারা সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে তাদেরই এই কাহিনী। বাবা বসে তাদেরই বোঝান তোমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করেছো, এর হিসাবও তাদেরই, যারা প্রথমে পূজ্য দেবদেবী হয় এবং পরে তারাই পূজারী হয়ে যায়। যারা প্রথমে দেবত্ব লাভ করে তারাই পরবর্তীকালে পতনের ধারায় এসে পূজা করতে শুরু করে। বাবা বলেন আমি কল্পে কল্পে এসে তোমাদের শিক্ষা প্রদান করি, দেবী ধর্মের প্রতিষ্ঠা করি এবং রাজযোগ শেখাই, তোমাদেরকে এখন অভ্যাস যোগ শেখাই। ভগবান তো একমাত্র একজন, কিন্তু মানুষ বলে ঠিক্কর ভিতরে কণায় কণায় পরমাত্মা বিরাজমান। অথচ এমন তো হতে পারে না। বুদ্ধি তো তা বলে না, বিবেক তো তা বলে না। ভগবানের মহিমা তো অপরিসীম, অপরাম, অপার। তাকে উদ্দেশ্য করে বলা হয় হে বাবা, তোমার গতিমতি অনন্য, অপরিসীম, অর্থাৎ তোমার দেওয়া শ্রীমত বা ঈশ্বরীয় নির্দেশ সকলের থেকে আলাদা ও শ্রেষ্ঠ। বাবাকে বলা হয় গতি ও সদ্গতির দাতা পরমপিতা পরমাত্মা। তাই তার কথা মনে হলেই বুদ্ধি উপরের দিকে অর্থাৎ নিরাকারের দিকে চলে যায়। দুঃখের সময়ে মানুষ ওনাকেই স্মরণ করে। যদি বুদ্ধিতে রাম সীতা থাকে তাহলে পুরো রামায়ণের কথাই মনে চলে আসে। কিন্তু তোমরা তো কেবল এক পিতাকেই ডাকো। সেই এক পিতা ছাড়া কোনো সাকার মানুষ আকারী দেবতার প্রতি বুদ্ধির যোগ লাগানো উচিত নয়, কারণ তোমাদের কোনো ফলাফল হবে না। পতিত পাবন একমাত্র সেই পিতাকেই বলা হয়। অনেকেই বিভিন্ন সৎসঙ্গে গিয়ে গান গায় পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজারাম, কিন্তু এর প্রকৃত অর্থ জানে না। এই সবই ভক্তিমার্গের গীত ও প্রচলিত উচ্চারণ। সবাই বর্তমানে রাবণের কারাগারে বন্দী। ভক্তিমার্গে মানুষ অনেক ঘুরে বেড়ায় ও বিভ্রান্ত হয়।
কিন্তু এখানে ঘুরে বেড়ানোর কোনো বিষয় নেই। বাবা বোঝান সন্তানদের এই জ্ঞান বিন্দুগুলি, অর্থাৎ বাবা যে এই সময় আমাদের আধ্যাত্মিক উপহার দিচ্ছেন, অর্থাৎ জ্ঞান বিন্দু, আমাদের পয়েন্ট আমাদেরকে ভালোভাবে বুদ্ধিতে দিচ্ছেন, তা আমাদের ধারণ করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। যদি কোনো কারণে সকালে আসতে না পারো, তাহলে দুপুরে এসে পড়া উচিত। কাউকে বিরক্ত করা উচিত নয়। সারাদিন সময় রয়েছে, যে কোনো সময় এসে পড়াশোনা করা যায়। এই কন্যারা, অর্থাৎ সেবাদারী বোনেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেবায় নিয়োজিত থাকে। সারাদিনই সেবা কেন্দ্র অর্থাৎ সার্ভিস স্টেশন খোলা থাকে। যেই আসুক না কেন তাকে পথ দেখাতেই হবে, নতুবা সে অন্তিম সময়ে আঙ্গুল তুলবে। কারণ পরমপিতা পরমাত্মা এসে গেছেন, আমরা তো জানি না। প্রথমেই বোঝাতে হবে, ভেবে দেখো তোমাদের দুইজন বাবা রয়েছেন। দুঃখের সময় মানুষ পারলৌকিক পিতাকে স্মরণ করে। এখন সে বাবা বলেন, মামেকম স্মরণ করো, অর্থাৎ একমাত্র আমাকেই স্মরণ করো। মৃত্যু তো সামনে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এত আগ্নেয়াস্ত্র তৈরি হয়েছে তোমাদের উপর প্রয়োগ করার জন্য। এটাই সেই মহাভারতের যুদ্ধ। অনেকেই বড় বড় পদমপতি, কোটিপতি, বিশাল বাড়িঘর নির্মাণ করে, কিন্তু তারা কি চিরকাল সেখানে থাকবে? না, একদিন না একদিন সেসব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করে কলিযুগের আয়ু লক্ষ লক্ষ বৎসর। এই ভুল ধারণাকে বলা হয় ঘোর অন্ধকার, ঘোর কলিকাল। কেউ যদি অনেক টাকার মালিক হয়ে জিজ্ঞাসা করে, বাড়ি বানাবো কি? বাবা বলেন, টাকা আছে তো বানাও। কারণ সেই টাকাও একদিন মাটিতে মিশে যাবে। তো এমনিতে মিশে যাবে, তো এখন ঘর বানিয়ে তা সুখ ভোগ করে তা মাটিতে মিশে যাবে, তাতে কোনো আপত্তি নেই। এসব তো সাময়িক, নইলে টাকাগুলো নষ্ট হয়ে যাবে, কিছুই স্থায়ী থাকবে না। তাই বাড়ি বানাও, তবে সেখানে গীতা পাঠশালার ব্যবস্থাও রাখো। তোমরা তোমাদের দ্বারে যেই আসুক তাকে এমন ভিক্ষা দাও যাতে সে একবারে বিশ্বের অধিপতি হওয়ার পথ পেয়ে যায়। তোমাদের কাছে অগাধ জ্ঞান ধন রয়েছে, এমন সম্পদ আর কারো কাছে নেই। প্রকৃত ধনী তো সেই যার বুদ্ধিতে অনেক জ্ঞান রত্ন সঞ্চিত থাকে। কারণ বাবা আমাদের রোজ প্রতিদিন আমাদের অনেক জ্ঞান রত্ন আমাদেরকে উপহার দিচ্ছেন, আর সেই জ্ঞান রত্ন হলো প্রত্যেককে দান করার জন্য। যেই আসুক তার ঝুলি জ্ঞান রত্নে ভরে দাও। তোমাদের কাছে এত বিশাল খাজানা রয়েছে না, শুধু একটি বোর্ড লাগিয়ে দাও, এসো। এই বোর্ডে লেখা থাকবে, এসো আমরা তোমাদের চিরসুখের অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার লাভের পথ দেখাবো। কিন্তু সন্তানদের মধ্যে সবসময় সেই নেশা অর্থাৎ আত্মিক উচ্ছ্বাস থাকে না। এখানে এসে নেশা চড়ে, আবার বাইরে গেলে ভুলে যায়। এই সেবার প্রতি গভীর আগ্রহ থাকা উচিত। এটাই হচ্ছে আমাদের জন্মান্তরের ভাগ্য বাড়ানোর, ভাগ্য কামানোর একমাত্র আধার। যেই আসুক তাকে এমন পথ দেখাও যাতে তার জীবনতরী পার হয়ে যায়। তোমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধনরত্ন রয়েছে। কোনো ভিখারি আসুক বা লাখপতি আসুক, তোমরা সবাইকে অমূল্য জ্ঞান রত্ন দিতে পারো। বাবা এখানে তোমাদের মধ্যে সেই আত্মিক নেশা জাগিয়ে তোলেন, কিন্তু পরে তা অনেক সময় সোডা ওয়াটারের মতো ফিকে হয়ে যায়। প্রথম তো তার মধ্যে খুব তেজ থাকে, তারপর তার তেজ স্থিমিত হয়ে যায়। বাবা তোমাদের ঝুলি অবিনাশী জ্ঞানরত্নে পূর্ণ করে দেন। তবে সবাই তা সমানভাবে ধারণ করতে পারে না, প্রত্যেকে নিজের যোগ্যতা ও ভাগ্য অনুসারে গ্রহণ করে। বাবা বলেন, বাচ্চারা চেষ্টা করো সর্বদা স্মরণে থাকার। এমন নয় যে শুধু সেন্টারে গিয়ে এক জায়গায় বসে থাকতে হবে, না, চলতে ফিরতে কাজকর্ম করতে করতে যত সময় পাও বাবাকে স্মরণ করতে থাকো। হাতে কাজ থাকুক, কিন্তু হৃদয় তথা বুদ্ধির যোগ যেন বাবার সঙ্গে থাকে। বাবার স্মরণে তোমাদের অশেষ কল্যাণ হবে। এর ফলে 21 জন্মের জন্য তোমরা ধনী ও সমৃদ্ধশালী হয়ে যাবে। অসীমের বাবা অসীম উত্তরাধিকার দেন। বাবা বলেন, ভারত একসময় স্বর্গ ছিল, এখন নরক সদৃশ্য অবস্থায় রয়েছে। বাবা বলেন, এখন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের আত্মা শতপ্রদান হয়ে যাবে।
বাবাকে স্মরণ করলে আত্মিক নেশা ও আনন্দ জাগ্রত হবে। তোমাদের মতো ধনী এই সৃষ্টিতে আর কেউ নেই। যদি বাবারই স্মরণ না থাকে তবে সেই আধ্যাত্মিক ধন কোথা থেকে আসবে? স্বর্গে তোমরা সন্তানরা অপরিসীম সুখ লাভ করো, কিন্তু শাস্ত্রগুলোতে কত রকমের কল্পকাহিনী ও লোককথা লিখে দেওয়া হয়েছে। মানুষ গায়ও রাম রাজা রাম প্রজা, অর্থাৎ ধর্মের কল্যাণকর প্রভাবের কথা বলো। বাবা বলেন, সকলে তো বলে, আবার বলে রামের সীতাকে অপহরণ করা হয়েছিল, রাবণ অপহরণ করেছিল, বানর সেনা নিয়ে যুদ্ধ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি রামায়ণ হয়ে গেছে। আগে তোমরাও এসব পড়তে, কিন্তু কিছুই বুঝতে না। এখন তো কত কিছু বোঝা যায়, কারণ এটা হলো একটা গল্প কথা, কারণ তার মধ্যে কিছু নীতিকথা আছে। এই নীতিকথাই ধারণ করানোর জন্য তো এই কাহিনী বানানো হয়েছে। তো কত আশ্চর্য ও বিস্ময়কর বিষয় লেখা আছে। বাবা বলেন, আমাকে অর্থাৎ প্রকৃতির আধার নিতে হয়। ত্রিমূর্তিতে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখানো হয়, কিন্তু মানুষ এটা বোঝে না যে বিষ্ণুকে কিংবা তিনি কোথায় অবস্থান করেন। বিষ্ণুর মন্দিরকে অনেক সময় নর নারায়ণের মন্দির বলা হয়, কিন্তু এর প্রকৃত অর্থ অধিকাংশ মানুষ বোঝে না। অর্থাৎ মানুষ বাহ্যিক নীতি ও কাহিনী জানে, কিন্তু তার অন্তর্নিহিত আধ্যাত্মিক অর্থ সম্পর্কে অজ্ঞ রয়েছে, অন্ধকার রয়েছে। বিষ্ণুর এই দুই রূপই হলেন লক্ষ্মী নারায়ণ, যারা সত্যযুগে রাজত্ব করতেন। এখন তোমরা মানুষ থেকে দেবতা হয়ে উঠছ। কেউ এলে তাকে বলো এরা ব্রহ্মা কুমারী। তাহলে প্রজাপিতা ব্রহ্মা সকলের পিতা হলেন, তার অগণিত সন্তান বা প্রজা রয়েছে। এই নাম তো তোমরা শুনেছ, তাই না? সকলকে এইভাবে অ্যাড্রেস করো। ভগবান ব্রহ্মার মাধ্যমে ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন। বাবা নিশ্চয়ই তার সন্তানদের উত্তরাধিকার অর্থাৎ বর্ষা দিয়েছেন। তিনি তোমাদের বিশ্বজগতের অধিকারী করে তোলেন। তোমরা শিব বাবার কাছ থেকেই সেই উত্তরাধিকার লাভ করো। একজন হলেন লৌকিক পিতা, জাগতিক পিতা, যা প্রত্যেকের ঘরে ঘরে আছে, আর অন্যজন পারলৌকিক পিতা পরমপিতা পরমাত্মা, যিনি পরমধাম নিবাসী। এখন তোমরা অলৌকিক পিতাকে পেয়েছ, যে এই আত্মা এবং পরমাত্মার সঙ্গে সম্বন্ধ জোটানোর যে দালাল, অর্থাৎ ব্রহ্মা বাবা, অলৌকিক পিতা। এই ব্যক্তি ব্রহ্মা বাবা তো আগে একজন জহুরি অর্থাৎ রত্ন ব্যবসায়ী ছিলেন। তিনি নিজে থেকে এসব কিছু জানতেন না। ওনার সম্পর্কে বলা হয়, অনেক জন্মের অন্তিম সময়ের শেষ সময় ভগবান বলেন, আমি এসে তার শরীরে প্রবেশ করি। ভারতে বানপ্রস্থ গ্রহণের একটি প্রথা আছে। সাধারণত 60 বছর বয়সের পরে মানুষ গুরুর কাছে যায়। বাবা তার মধ্যে প্রবেশ করে বলেন, এখন তোমাকে নিজের ঘরে ফিরে যেতে হবে, অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে। সবাই মুক্তি চায়, কিন্তু মুক্তি আসলে কি তা খুব কম মানুষই জানে। কেউ ব্রহ্মে লীন হয়ে চিরতরে বিলীন হয়ে যেতে পারে না, কারণ এই সৃষ্টির চক্র অবিরাম ঘটতেই থাকে। সত্য ত্রেতা দ্বাপর কলি, আবার সত্য ত্রেতা দ্বাপর কলি, এবং প্রত্যেক আত্মাকেই তার নিজ নিজ ভূমিকা পালন করতে হয়। মানুষ বলে বিশ্বের ইতিহাস ও ভূগোল পুনরাবৃত্তি হয়। এই অনাদি নাটক অর্থাৎ ড্রামা পূর্ব নির্ধারিতভাবে রচিত, আর এখন তা ঘুরে ঘুরে আসবে। তোমাদের 84 জন্মের ভূমিকা অবশ্যই পালন করতে হবে। এই জ্ঞানকে বলা হয় জ্ঞান নৃত্য অর্থাৎ জ্ঞান ডান্স। কিন্তু মানুষ পরে শঙ্করের হাতে ডমরু দেখিয়ে দিয়েছে, এই চিত্র বানিয়ে দিয়েছে। শঙ্কর ধোতরা খায়, ডম্বরু বাজায়, শ্মশানে থাকে। এখন ভাবো, সূক্ষ্মপতনের অধিবাসী শঙ্কর কিভাবে ডমরু বাজাতে পারেন? অর্থাৎ অনেক ধর্মীয় চিত্র ও প্রতীককে মানুষ আক্ষরিকভাবে গ্রহণ করেছে, কিন্তু তাদের গভীর আধ্যাত্মিক অর্থ উপলব্ধি করতে পারে না। বাবা বুঝিয়েছেন, তোমরা বানরের মতো ছিলে, তাই বলা হয় তোমরা বানর সেনা ছিলে। তোমাদের সামনে বাবা এখন জ্ঞান রূপী ডমরু বাজাচ্ছেন, অর্থাৎ তিনি তোমাদের জ্ঞান দিচ্ছেন। এখন তিনি তোমাদের অন্তরের অবস্থা এবং চরিত্র উভয়ের পরিবর্তন করছেন।
কাম চিতায় বসে তোমরা কালো অর্থাৎ অপবিত্র হয়ে গিয়েছিলে, এখন বাবা তোমাদের জ্ঞান চিতায় বসিয়ে তোমাদের চরিত্র এবং অন্তরের অবস্থা দুই এখন পরিবর্তন করছেন। তো এখন তোমাদের কালো থেকে তিনি সুন্দর করছেন। এখানে বাবা তোমাদের কত গভীর আত্মিক নেশা ও আনন্দ জাগিয়ে তোলেন, তাহলে এই নেশা আবার হারিয়ে যাবে কেন? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য 1 নম্বর পয়েন্ট, বাবা যে অগাধ জ্ঞান ধন দিয়েছেন তা নিজে ধারণ করে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ অর্থাৎ সাহুকার হতে হবে এবং সকলকে সেই জ্ঞান দানও করতে হবে। যেই আসুক তার ঝুলি জ্ঞান রত্নে ভরে দিতে হবে। নাম্বার 2, বাবার স্মরণের মাধ্যমেই কল্যাণ হয়, তাই যতটা সম্ভব চলতে ফিরতে কাজকর্ম করতেও বাবার স্মরণে থাকতে হবে। সকল সম্পর্কের সুখ স্নেহ ও মাধুর্য একমাত্র বাবার কাছ থেকেই গ্রহণ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি সদা ব্যস্ত অর্থাৎ বিজি থাকার পদ্ধতির মাধ্যমে ব্যর্থ সংকল্পের অভিযোগ অর্থাৎ কমপ্লেন দূর করে সম্পূর্ণ কর্মাতীত হও। এর অর্থ বাবা বলেছেন, সম্পূর্ণ কর্মাতীত অবস্থায় পৌঁছানোর পথে ব্যর্থ চিন্তার ঝড়ই প্রধান বাধা সৃষ্টি করে। এই ব্যর্থ সংকল্পের সমস্যা দূর করার জন্য নিজের মনকে সর্বদা সার্থক কাজে ব্যস্ত রাখতে হবে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করার কৌশল শিখতে হবে। সারাদিনে মনকে কোথায় কোথায় ব্যস্ত রাখতে হবে তার একটি পরিকল্পনা তৈরি করো। প্রতিদিন মনকে এই 4টি বিষয়ে নিয়োজিত রাখো: মিলন অর্থাৎ রুহানি আলাপ বা রুরিহান, ভগবানের সঙ্গে বার্তালাপ; বর্ণন সেবা বা জ্ঞানের প্রচার; মগ্নতা বাবার স্মরণে ও জ্ঞানে নিমগ্ন থাকা; লগ্নতা অর্থাৎ ভালোবাসা ও যোগযুক্ত থাকা। এর ফলে সময় সফল হবে এবং ব্যর্থ চিন্তার অভিযোগও শেষ হয়ে যাবে। আজকের স্লোগান, যারা সাফল্যকে পরমাত্মার প্রদত্ত জন্মসিদ্ধ অধিকার বলে মনে করে তারাই সর্বদা প্রসন্নচিত থাকতে পারে। আজকের অব্যক্ত ইশারা, সদা আনন্দিত থাকতে এবং নিজের স্বভাবকে সহজ ও সহনশীল করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সরলতা আনার জন্য একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, নিজের মানসিক অবস্থা যেন অর্থাৎ প্রশংসার উপর নির্ভরশীল না হয়। কেউ প্রশংসা করলে তোমার মানসিক অবস্থা ভালো থাকবে, প্রশংসা না করলে মানসিক অবস্থা নিচে চলে যাবে, এমনটা যেন না হয়। অনেক সন্তান নিজের কর্তব্যের ফল হিসাবে প্রশংসা পাওয়ার আশঙ্কা বেশি রাখে, তাই যখন প্রশংসা পায় না তখন তাদের মানসিক অবস্থা অস্থির হয়ে যায়। আবার কেউ নিন্দা করলে তারা ভেঙে পড়ে, নিরুৎসাহিত হয়ে যায়, যার ফলে নিজেদের আধ্যাত্মিক অবস্থান থেকেও নেমে আসে এবং প্রকৃত ধনী তথা পরমাত্মাকে ভুলে যায়। সুতরাং প্রশংসা বা নিন্দার ভিত্তিতে নয়, বরং আত্মস্মৃতি ও পরমাত্মার স্মৃতির ভিত্তিতে নিজের অবস্থাকে স্থির রাখতে হবে। আচ্ছা, ওম শান্তি।